হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ পাঠ পৃষ্ঠা নং ৭০ ভিডিও পাঠ নং ৯ করব। আজকে আমরা ৯ দাগের প্রশ্নটি করব। অতুলবাবু একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, ৭ লক্ষ। এখানে হাজারের অযুত একসাথেই গণনা করতে হয়, একক আর দশক একসাথেই গণনা করতে হয়। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে ৭,৮০,২৫০ টাকায় একটি গাড়ি কেনেন। কিন্তু ওই বাড়িতে তিনি থাকবেন না। বাড়িটি কিনেন ৭,৮০,২৫০ টাকায়, কিন্তু ওই বাড়িতে তিনি থাকবেন না। তাই ঠিক করলেন বাড়িটি বিক্রি করে দেবেন। তিনি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ ৮,৯০,০০০ টাকায় বাড়িটি বিক্রি করেন। তিনি কেনেন বাড়িটি হচ্ছে ৭,৮০,২৫০ টাকায়, বিক্রি করেন ৮,৯০,০০০ টাকায়। বাড়িটি বিক্রি করে তিনি কত টাকা বেশি পেলেন? তাহলে আমরা কি করব, যে বিক্রি করেছিল সেখান থেকে যদি আমরা কেনা দামটা বিয়োগ করে দিই, তাহলে আমরা সে কত টাকা বেশি পেল সেটা আমরা পাব। তাহলে লিখব অতুলবাবু বাড়িটি বিক্রি করেন ৮,৯০,০০০ টাকায়। তাহলে অতুলবাবু বাড়ি বিক্রি করেন বাড়িটি বিক্রি করেন ৮,৯০,০০০ টাকায়। ৮, ৯, এরপর 4টা শূন্য, 1, 2, 3, 4, ৮,৯০,০০০ একক লিখব টাকায়। তারপরে তিনি বাড়িটি কেনেন ৭,৮০,২৫০ টাকায়। তাই লিখব অতুলবাবু বাড়িটি কেনেন সেটা হচ্ছে ৭,৮০,২৫০ টাকায়। তাহলে এখানে 7, এখানে 8, 0, 2, 5, 0 একক লিখব টাকায়। এবার আমরা বিয়োগ করব, এটা হচ্ছে গাড়ির বিক্রি করেন, এটা হচ্ছে কেনেন। তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে পরে 0। বিয়োগের ক্ষেত্রে মনে রাখবে, যদি উপরে নিচের সংখ্যাটার থেকে উপরের সংখ্যাটা ছোট থাকে, যেমন 5-এর থেকে 0 ছোট, তাহলে এক্ষেত্রে যেহেতু ছোট 0, তাহলে এই সংখ্যাটিকে বড় করার জন্য আমরা 0-র সামনে 1 নেব, অর্থাৎ সংখ্যাটি কত ধরতে হবে? 10। এখন কিন্তু 0 ধরবো না, 10 থেকে 5 বিয়োগ করলে 5 হবে। কিন্তু এখানে দেখো, এই 0-র জন্য আমরা কি করব, 0টাকে এর সামনে 1 নিয়ে আবার এটাকে 10 ধরবো, 0 ধরবো না। কিন্তু যেহেতু এখানে 1 ধরেছিলাম, এটা মনে রাখতে হবে, যেহেতু 1 ধরেছি তাহলে এখানে 1 কমাতে হবে। তাহলে 10 থেকে 1 কমালে কত হবে? 9 হবে। তাহলে 9 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 7 হবে। এবার আবার এখানে 0টাকে আমরা কি ধরবো? 0টাকে আমরা 10 ধরবো, 1 সামনে ধরবো। এবার যেহেতু এখানে 1 বেশি ধরেছি, এই যে 10 করেছিলাম, তাহলে এখানে আবার 1 কমাতে হবে। তাহলে কত করতে হবে? 9 করতে হবে। তাহলে 9 থেকে 0 বিয়োগ করলে কত হবে? 9 থেকে 0 বিয়োগ করলে পরে 9 হবে, কারণ উপরের সংখ্যাটা বড়, নিচের সংখ্যাটা ছোট।
এখানে দেখো যেহেতু এটাকে আমরা 10 ধরেছি মানে 1 বেশি ধরেছি, তাহলে এখানে 1 কমাতে হবে। তাহলে 9 কে কেটে 1 কমালে পরে কত হচ্ছে? 8 হচ্ছে। তাহলে এটাও 8, এটাও 8, তাহলে একই সংখ্যার বিয়োগফল 0 হয়। এখানে কোনো কিছু সংখ্যা ধরা হয়নি, তাহলে 8 থেকে 7 বিয়োগ করলে 1 পাবো। তাহলে 1,09,750 টাকায়, এখানে লিখব টাকায় তিনি বেশি দামে বিক্রি করেন। তাহলে উত্তরটি এভাবে লিখব যে অতুল বাবু, এখানে সুতরাং অতুল বাবু বাড়িটি বিক্রি করে, অতুল বাবু বাড়িটি বিক্রি করে 1,90,750 টাকা বেশি পেলেন। 50 টাকা বেশি পেলেন। এখানে লিখব বেশি পেলেন, এটাই আমাদের উত্তর। তাহলে কি করে বের করতে হবে? মনে রাখবে যত টাকা দিয়ে তিনি বিক্রি করেছিলেন তাহলে বিক্রি থেকে কেনা দামটা বিয়োগ করতে হয়। তাহলে অতুলবাবু বাড়িটি বিক্রি করেন 8,90,000 টাকায়। অতুলবাবু বাড়িটি কেনেন 7,80,250 টাকায়। বিক্রি থেকে কেনা দাম সব সময় ছোট হয়, যদি লাভ হয়ে থাকে তো তাইলেই হবে। তো কত টাকা এখানে বেশি পেলেন, তার মানে লাভই হয়েছে তার। তাহলে বিক্রি থেকে আমরা কি করব? কেনা যে দামটা আছে সেটা বিয়োগ করে দেব। বিয়োগ করার পরে কত পেলাম? 1,90,750 টাকা তিনি গাড়িটি বিক্রি করে লাভ করেন, বা তার বেশি পেয়েছেন মানে লাভই হয়েছে তার। এরপর শিখন সামর্থ্য, মানে আমরা এখান থেকে কি শিখলাম? 6 অঙ্কের সংখ্যা থেকে 5, 6 অঙ্কের সংখ্যার বিয়োগ। যেমন এখানে 6 অঙ্কের সংখ্যা দেখো, এটা 1, 2, 3, 4, 5, 6। 6 অঙ্কের সংখ্যা থেকে 1, 2, 3, 4, 5, 6 অঙ্কের সংখ্যা বিয়োগ করে 1, 2, 3, 4, 5, 6 অঙ্কের সংখ্যাই পাচ্ছি। এই যে 6 অঙ্কের সংখ্যা বিয়োগ। আবার 6 অঙ্কের সংখ্যা থেকে 5 অঙ্কের সংখ্যার বিয়োগ শিখেছিলাম। এই যে দেখো 6 অঙ্কের সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, আর বিয়োগ করেছিলাম 1, 2, 3, 4, 5 অঙ্কের সংখ্যা। এরপর পার্ট নাম্বার 10-এ আমরা পৃষ্ঠা নাম্বার 71 করব।